হ্যালো বন্ধুরা, আজ দীপাবলির সকালবেলা। আর এই সকালেই সূর্যি মামা আকাশে উঁকি মারতে না মারতেই আমরা কিন্তু সবাই একদম হুমড়ি খেয়ে আছি কখন কিভাবে গাছ থেকে ডাবগুলান আর নারিকেলগুলান পাড়া হবে, আর সেটা সবাই মিলে বাটবাটুয়া করে যে যার ঘরে নিয়ে যাবে, কেউ হচ্ছে গিয়ে বিক্রি করে দেবে। এটাই পরিকল্পনা করছিল সবাই। গাছে ছিলেন আমাদের মানে যিনি ডাব পাড়তে আসছেন ওই কাকা, কিন্তু গাছের নিচে ডাব রেখে হচ্ছে বিভিন্ন রকম জল্পনা কল্পনা সবার মধ্যেই চলতে থাকলো। কে এই ডাব দিয়ে বাপা পিঠা বানিয়ে খাবে, কে পুলি পিঠা বানিয়ে খাবে, আর কে তার অংশের ডাবগুলা নিয়ে বাজারে বিক্রি করে দিবে। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো গাছ থেকে দুটো ডাব পালানো হলো। একটা ডাব ফার্স্টে পালানো হয়েছিল, ওটা ফেটে গেছে, তারপরে দুটো আমি নিয়ে আসলাম। আর এদিকে মা বাবা কিন্তু এই যে বস্তার মধ্যে হচ্ছে গিয়ে বৈশাখের দানগুলো নিয়ে বানানোর জন্য নিয়ে যাওয়া হবে মেশিনে। তো ভাইরা মিলে বাবা মাকে সাহায্য করছিল, আর বাবা মায়ের মাথায়ও কিন্তু একটা বস্তা উঠিয়ে দিলেন। অনুজ বস্তার মাথায় নিতে পারছিল না, কারণ ওর তো মেরুদণ্ডতে সমস্যা আছে। আর এদিকে দেখেন আমাদের বাড়ির ছোট্ট মুরব্বী কীরকম করে তিরিং বিরিং করে সবসময় নাচতে থাকে। ও এতটা লাফালাফি করে, বাবু ভালো গান গাইতে পারে, কিন্তু নাচার কথা বললেই হচ্ছে গিয়ে তিরিং বিরিং করা শুরু করে দেয়। তো যাই হোক, ওর তিরিং বিরিং দেখতে আমার ভীষণ ভালো লাগে। হাজার হোক আমার ছেলে তিরিং বিরিং করুক আর যাই করুক, সেটা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ ওকে আমি খুব ভালোবাসি। আর যাকে ভালোবাসা যায় তার সব কিছুই ভালো লাগে, তার দুষ্টুমি, তার ভুল করা, তার মানে সমস্ত সব কিছু ভালো লাগে। তো বন্ধুরা, ওর মানে নাচানাচি শেষ হবে না, ও নাচতে থাকুক, আর আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। দেখেন আমার পিসি বসে বসে উনি কী করতেছেন। এই হচ্ছে গোবর। অনেকে দেখে হয়তো বলবেন ও মা কি করছে দেখো। হ্যাঁ, নাক ছিটকানো স্বভাব অনেকের হয়তো আছে, আমারও ছিল ছোটোবেলায়। আমি গোবর দেখলেই নাক ছিটকে দিতাম, গন্ধ ভালো লাগতো না। যাই হোক, এগুলো হচ্ছে চুলার কাজে ব্যবহার করা হবে। তো এই হচ্ছে গিয়ে গোবর দিয়ে দেওয়া হচ্ছে মুঠটা। এটা আমরা বানিয়াচঙ্গের আঞ্চলিক ভাষায় মুঠটা বলে থাকি। আর এদিকে দেখেন আমাদের বাড়ির যে